বলছি আমার যেন সরকার আমাদের জন্য এই করো, আবেদন করো যে আমাদের সহযোগিতা করতে পারে, আমার ছেলেকে যেন বাঁচাতে পারে। রাজ্য সরকারের কাছে আমার এটি অনুরোধ, ছেলেটাকে যেন বাঁচায়। ছেলের দুটো কিডনি নষ্ট, সাহায্যের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে বাবা মা। ছেলেকে বাঁচাতে রাজ্য সরকারের কাছে হাত জোড় করে অনুরোধ বাবার। একমাত্র ছেলের দুটো কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। বেঁচে থাকার জন্য কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। কিডনি প্রতিস্থাপনের জন্য 30 লক্ষ টাকা দরকার। অত পরিমাণ অর্থ আসবে কোথা থেকে? সেই চিন্তায় প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বড়ই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর গ্রামের এক হতদরিদ্র পরিবারকে। বাড়ির একমাত্র রোজগারে ছেলের কিডনি নষ্ট হওয়ায় অর্থের অভাবে থমকে রয়েছে চিকিৎসা। ক্রমেই ভেঙে পড়ছে শরীর। ছেলেকে বাঁচাতে সাহায্যের জন্য কাতর আরতি বাবা মায়ের। বিদ্যানন্দপুর গ্রামের বাসিন্দা নাজিরুল ইসলামের একমাত্র ছেলে আশরাফ আলীর বয়স 25 বছর। দুটো কিডনি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। 1 বছর থেকে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে। একাই হাঁটতে পারেন না। এক চিলতে ছোট্ট ঘরে নুন আনতে পান্তা ফুরোই অবস্থা। ছেলের চিকিৎসার জন্য বাবা মা দুয়ারে দুয়ারে অর্থ সাহায্য চেয়ে বেড়াচ্ছে। রাজ্য সরকারের কাছে অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবার। বাবা নাজিরুল ইসলাম দিনমজুর। 3 বছর আগে তার পা ভেঙে গিয়েছে। ছেলে ছিল পরিবারের একমাত্র রোজগারে। জয়পুরে সেলাইয়ের কারখানায় কাজ করত। 3 বছর আগে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিল আশরাফ। বিয়ের পর খুব সুন্দরভাবেই জীবন অতিবাহিত করছিল। হঠাৎ একদিন চোখের সমস্যা হয়। এরপর প্রচন্ড শরীর খারাপের পর জানা যায় আশরাফের দুটি কিডনি প্রায় নষ্টের মুখে। বাবা নাজিরুল বলেন, আমার ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। ছেলের চিকিৎসার জন্য শেষ সম্বল 5 কাঠা জমি বিক্রি করে দিয়েছি। লোন নিয়ে কলকাতা, ব্যাঙ্গালোর ও কাটিহার চিকিৎসা করেছি। ইতিমধ্যে প্রায় 10 লক্ষ টাকা শেষ হয়ে গিয়েছে। তবে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেই অর্থ আমার পক্ষে জোগাড় করা অসম্ভব। এলাকার মানুষ অর্থ দিয়ে সাহায্য করছে। এখন সরকারের কাছ থেকে কিছু সাহায্য পেলে ছেলেটাকে বাঁচানো সম্ভব। আমার ছেলের কিডনির সমস্যা আছে, দুটাই কিডনি শেষ। বসে বসে ধরে নিয়ে বেড়াচ্ছি। ও চলাফেরার তাগত পাচ্ছে না। আর আমিও শেষে আছি, আমার পা ভাঙা আছে, আমার অর্থ নাই। 5 কাঠা মাটি ছিল, বিক্রি করে আমি ছেলেকে ভালো করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। বন্ধন নিয়েছি, তাতেও জুটতে পারছি না। প্রায় 8-10 লাখ টাকা খরচা হয়ে গেছে। আমার আর সম্বল নাই। আমার বাড়িতে 5টি লোকেরও অসুস্থ। সরকার আমাদের জন্য এই করো, আবেদন করো যে আমাদের সহযোগিতা করতে পারে, আমার ছেলেকে যেন বাঁচাতে পারে। চোখের জন্য সুই করেছিল, রিপোর্ট করেছিল। চোখ থেকে কিডনি নষ্ট হয়ে গেছে আমার ছেলের। যে ছিল 4-5 কাঠা মাটি আমরা বিক্রি করে আমি ছেলের পাশে উড়াই দিয়েছি। এখন গ্রামবাসীর সাহায্যে আমি চলেছিলাম। এখন আর আমার কিচ্ছু নয়, আমার খাসে বাড়ি আছে। আমি এখনকার দেশের লোকের কাছে অনুরোধ চাচ্ছি, দোয়া চাচ্ছি এবং কী চাচ্ছি যে আমার ছেলেকে বাঁচাও। প্রধান হোক বা মেম্বার হোক, রাজ্য সরকার হোক, সবাই যাতে দয়া করে মোর ছেলের পর দয়া করে মোর ছোঁয়াক বাঁচায়। এখানে আমি দেশের লোকের কাছে অনুরোধ চাচ্ছি। দুঃখের কথা, আর কাউকে বলা যাবে না। আমার চোখে পানি আসছে। ওরা কীভাবে চলছে না চলছে কি আর বলবো। ইয়ার কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে কোনোরকম বাঁচার চেষ্টা করছে বাচ্চাকে, কিন্তু ডাক্তার বলেছে 2টা কিডনি ফেল। 2টা কিডনি ফেল, তো আবার অর্থ নাই। এবার তো খাসের জায়গায় জমি আছে, তো ও তো কোথায় কী করছে? 5 কাঠা মাটি ছিল, সে বিক্রি করে দিয়েছে, বন্ধন নিয়েছে, কী করেছে এই করেছে, কিন্তু হচ্ছে না। তো অতটুকু সম্ভব নাই ওর যে ও ছেলেকে বাঁচাতে পারবে। আমার কাছে রাজ্য সরকারের কাছে অনুরোধ, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, যেন ছেলেটাকে একটু লক্ষ্য করলে পরে ভালো হয়, কিছু সাহায্য দিলে পরে।